নমস্কার, আমি রঞ্জিত ইংলিশ গ্রামার চ্যানেল। আজকে যে গ্রামারটা শিখাবো সেটা হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। কীভাবে সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে হয় সেটা আমি শেখাচ্ছি, তারপরে ইন্টারোগেটিভটা শেখাবো। আমি একটা সেন্টেন্স লিখে রেখেছি, অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ অনেকে বলে। দে হ্যাভ কাম টুডে। এটাকে নেগেটিভ করতে গেলে কি করতে হবে? খুব সিম্পল। এই যে হেল্পিং ভার্ব আছে তারপরে নট বসিয়ে দিলে এটা অটোমেটিকলি কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে হবে দে হ্যাভ নট কাম টুডে। বুঝতে পেরেছি? মানে যে সেন্টেন্সে হেল্পিং ভার্বগুলো আছে, যেমন এম ইস, আর, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, এগুলো যদি থাকে তারপরে নট বসিয়ে দিলেই হবে। তবে কিচ্ছু ফারাক আছে। আরেকটা বলছি আমি, we have been doing the work since morning। এরকম যদি থাকে, এখানে দুটো হেল্পিং ভার্ব আছে, হ্যাভ আ বিন, এরকম জায়গাতে আমরা কিভাবে নেগেটিভ করব? এই যে হ্যাভের পরে নট বসবে, তারপরে বিন বসবে। আমরা কিন্তু হ্যাভ বিন নট বসাবো না, কারণ দুটো হেল্পিং ভার্ব যেহেতু হ্যাভ আছে, বিন আছে, এরকম হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকলে মাঝখানে নট বসালে অটোমেটিকলি সেন্টেন্সটা কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। এটা কমপ্লিট করে দিই। হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। বুঝতে পেরেছি তাহলে কিভাবে নেগেটিভ করতে হবে? আরেকটা নেগেটিভ আমি বলছি, যে সেন্টেন্সে হেল্পিং ভার্ব থাকে না, দুটো টেন্সে হেল্পিং ভার্ব থাকে না, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট আর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। ধরুন এখানে একটা লিখছি আমি, আই গো টু স্কুল। এগুলোকে নেগেটিভ করতে গেলে কি করতে হবে? ডু নট বা ডাস নট বসাতে হবে। এখানে যেহেতু হ্যাভ, হ্যাজ, এম ইস, আর নেই, সিম্পল এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি করতে হবে? আই ডু নট গো টু স্কুল। বুঝতে পেরেছি? আর একটা যেমন হি রাইটস আ লেটার, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটাকে নেগেটিভ করলে কি হবে? হি ডাস নট। কেন এখানে ডু নট বসলো, কেন এখানে ডাস নট বসলো, সেটার ব্যাপারে আমি একটু বলছি। ডাস নট রাইট আ লেটার। এখানে ডাস নট বসার কারণ হচ্ছে সাবজেক্টের উপরে, পার্সনের উপরে ইয়ে করবে, ডিপেন্ড করবে। আমরা জানি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয়, মাত্র একজন হয়, তাহলে আমরা কি বসাবো? সেখানে ডাস নট বসাবো। বুঝতে পেরেছি? যেমন আমি ফার্স্ট পার্সন যার সাথে কথা বলছি, সেকেন্ড পার্সন যার বিষয়ে কথা বলছি, থার্ড পার্সন হি, তাহলে এখানে ডাস নট হবে। আর যদি সেকেন্ড পার্সন হয়, ফার্স্ট পার্সন হয়, আর থার্ড পার্সন প্লুরাল হয়, তাহলে ডু নট বসবে নেগেটিভ করতে গেলে। বুঝতে পেরেছি? এবারে যদি আমরা আর একটা টেন্সে হেল্পিং ভার্ব থাকে না, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। যেমন হি went to school। এরকম যদি থাকি, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে কিভাবে আমরা নেগেটিভ করব? এটাকে ডিড নট দিয়ে করতে হবে। তাহলে হবে হি ডিড নট গো টু স্কুল, এরকম হবে। তাহলে ওয়েন্ট ছিল, এখানে গো হলো কেন? সামনে যদি ডিড থাকে, পরের ভার্বগুলো প্রেজেন্ট হয়ে যায়, V1 হয়ে যায়। আমরা বুঝতে পেরেছি? এইভাবে করে আমাদের কি করতে হবে? নেগেটিভ করতে হবে। চলো আমরা এবার ইন্টারোগেটিভে চলে যাই। কীভাবে ইন্টারোগেটিভ করতে হবে, মানে কোশ্চিন করতে হবে।
কোনো সেন্টেন্সে যদি হেল্পিং ভার্ব থাকে সেটাকে সামনে নিয়ে আসলে অটোমেটিক্যালি সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন রাম ইজ ইটিং রাইস। এটাকে ইন্টারোগেটিভ করলে কি হয়, ইন্টারোগেটিভ করলে কি করতে হবে, এটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করছি, মানে ইসটাকে আগে আনতে হবে, মানে এরা জায়গা বদল করবে, রাম এর জায়গায় চলে যাবে আর ইস এর জায়গায় চলে যাবে। তাহলে আগে কোনটা হবে, ইস রাম ইটিং রাইস, আর এখানে কোশ্চেন মার্ক দিতে বলবো না। তাহলে কি হলো, ইসটা আগে চলে আসলো, রামটা পরে চলে আসলো, তাতেই কি হয়ে গেল, কোশ্চেন মার্ক হয়ে গেল, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আরেকটা শিখাচ্ছি, যদি কোনো টেন্সে হেল্পিং ভার্ব না থাকে তাহলে কি করতে হবে, সেই জায়গাতে করতে হবে। যেমন উই প্লে ক্রিকেট। এটাকে কিভাবে ইন্টারোগেটিভ করব, এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে, যেহেতু হেল্পিং ভার্ব নেই কাকে সামনে নিয়ে আসবো, এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে, ডু করতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট হলে ডু। তাহলে ডু উই প্লে ক্রিকেট, আমরা কোশ্চেন মার্ক চিহ্ন দিতে ভুলবো না। যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে ডু দিয়ে করতে হবে, আর পাস্ট ইনডেফিনিট আর একটা বলছি, যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে কি করতে হবে, পাস্ট ইনডেফিনিট হলে করতে হবে যেমন দে ডিড দ্য ওয়ার্ক। এটাকে কি করতে হবে, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে ডিড দিয়ে করতে হবে, ডিড আই ও ডিড দেই, ডিড দে ডু দ্য ওয়ার্ক, এরকম হবে। বুঝতে পেরেছি, ডিডটা সামনে চলে আসলো, এই ডিডটা হচ্ছে ভার্ব ফর্ম, এটা কিন্তু হেল্পিং ভার্ব না। তাহলে এই ডিডটা কি হয়েছে, প্রেজেন্ট হয়ে, সামনে যদি ডিড হয় পরের ভার্বগুলো সব সময় প্রেজেন্ট হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পেরেছি কীভাবে ইন্টারোগেটিভ আর কীভাবে নেগেটিভ করতে হবে। এরপরের ভিডিওতে আরও খুব তাড়াতাড়ি আসবো। সবাইকে ধন্যবাদ।